আমি চলে আসলাম গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য। তো গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য আমি এটা কড়াইয়ের মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তেল দিয়ে আমি হাতে ভালো করে সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিলাম। সাথে পেঁয়াজ কুচিও দিলাম, দিয়ে হাতে সবগুলো একসাথে মাখিয়ে এখন দিয়ে দিব হচ্ছে মাছ। আগে কিন্তু মাছটা দিইনি, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে বা কাটা কাটা হয়ে যাবে। তো মশলাগুলো মাখিয়ে মাছটাকে দিয়ে এখন মাছটার সাথে একটু মশলাটা মাখিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি। পানিটা বেশি দিব না, যেহেতু এটা চচ্চড়ি হবে, তো পানি বেশি দিব না, পরিমাণ মতোই পানি দিব। পানিটাকে দিয়ে খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে এখন গ্যাসটাকে অন করে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক আসবে, এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, তখন আমি হচ্ছে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হয় যে গুঁড়া মাছ, যে কোনো গুঁড়া মাছ যখন বলক চলে আসে তখন একটু যদি পেঁয়াজ কুচি দিয়ে দেন, তাহলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখন ওই যে বলক চলে আসলো, আমি চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে রাখবো ঝোলটাকে মাখা মাখা হওয়া আগ পর্যন্ত। মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিকে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু শুকায় নিব ঝোলটাকে, যেহেতু এটা চচ্চড়ি করে ঝোলটা শুকিয়ে যাবে। তো শুকানো পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। আর তরকারিটা এত সুন্দর একটা কালার আসছে, আর যারা আমার মতো গুঁড়া মাছ পছন্দ করে তারা তো সবসময় অনেক ভালো লাগে খেতে। আর তরকারিটাতে ভাত খেতে যে কি মজা লাগে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন খেতে চলে যাবো। এই যে তরকারি ফাইনাল লুক। গুঁড়া মাছের এই তরকারিটা দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়।